আমি লেসনে ইমেজ মেনুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কমান্ড আপনাদের দেখাবো। আমরা ইমেজ মেনুতে ক্লিক করলে দেখুন বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। তো মূলত ইমেজ মেনুর এই কমান্ডগুলো আমাদের বিশেষ অ্যাডভান্স ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে ফটো রিটাচিংয়ের কাজ যারা করেন, কোনো নষ্ট ছবিকে ঠিক করা বা কোনো স্পট ছবি, যে সমস্ত প্রবলেমেটিক ছবি রয়েছে সেগুলোকে ঠিক করা, যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করেন, ডিজিটাল ফটোগ্রাফি নিয়ে কাজ করেন, তাদের এই ইমেজ মেনুর এই কমান্ডগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রথমে আমরা বেসিক কিছু জিনিস জেনে নিই। ইমেজ মেনুতে ক্লিক করলে দেখুন মোড, এখানে বিভিন্ন মোড রয়েছে। বাই ডিফল্ট RGB কালার সিলেক্ট রয়েছে, মানে RGB মোডে রয়েছে আমাদের ইমেজটি। কিন্তু আমরা আমাদের প্রফেশনাল কাজের জন্য এই মোডটিকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা মোডে ক্লিক করে দেখুন, আমরা যদি চাই CMYK কালার, এটি ক্লিক করি, তাহলে অ্যাকচুয়ালি সিম্যাক মোডে এটি কনভার্ট হলো। আমাদের অনেক সময় প্রফেশনাল কাজে, বিশেষ করে প্রিন্টিং নিয়ে যারা কাজ করেন, প্রিন্টিং আউটপুট দেওয়ার জন্য আমাদের সিম্যাক মোডে কনভার্ট করে নিতে হয়। তো একইভাবে আমাদের যদি সাদা কালো ছবিতে কনভার্ট করার প্রয়োজন হয়, তাহলে আমরা যেখানে গ্রে স্কেল, তো ফলে আমাদের টোটাল ছবিটা কিন্তু এখন সাদা কালোতে পরিণত হয়েছে। তো অ্যাকচুয়ালি এই মোডের মাধ্যমে আমরা এই মেইন তিনটি বিষয় ইম্পর্ট্যান্টের জন্য তিনটি বিষয় আপনাদের আমি দেখালাম। এই ছবিকে, মোডটিকে আমরা এর মাধ্যমে চেঞ্জ করে নিতে পারি। এরপরে আমরা যে কমান্ডটি দেখব, দেখুন ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্ট। মূলত অ্যাডজাস্টমেন্টে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কমান্ড। তো প্রথমে আমরা অ্যাডজাস্টমেন্টের যেই কমান্ডটি দেখব, দেখুন অটো কালার। তো অ্যাকচুয়ালি অটো কালার কখন ইউজ করা হয়? আমরা এই ছবিটি লক্ষ্য করুন যে একটি ছবি নষ্ট। তো আমরা ইমেজ মেনুতে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট, এখানে রয়েছে অটো কালার। লক্ষ্য করুন এখন কিন্তু কালারটি ন্যাচারাল মনে হচ্ছে, যদিও এখনও এই ছবিটির উপর অনেক কাজ করার আছে। কিন্তু যেরকম অবস্থা ছিল, অর্থাৎ আগে যে অবস্থাটা ছিল সে অবস্থা কিন্তু নেই। অর্থাৎ এটির মধ্যে এই কমান্ডটি প্রয়োগ করার সাথে সাথে, মানে একটি কমান্ড অ্যাপ্লাই করার সাথে সাথে পুরো ছবির চেহারা, যেটি জ্বলে গিয়েছিল ছবিটি, সেটি কিন্তু মানে তার আসল রূপটি ফিরে পেয়েছে। এখন এর মধ্যে আমরা আরও এডিটিং করে ছবিটিকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো। একইভাবে দেখুন আরেকটি জ্বলা ছবি, এই ছবিটিও অনেক দিনের পুরনো ছবি এবং এই ছবিটিও অনেক দিন থাকার ফলে এটি জ্বলে গিয়েছে, যে কোনো কারণেই হোক। তো এখন এই ছবিটিও আমরা একই কমান্ড দিয়ে ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্ট এবং অটো কালার, লক্ষ্য করুন এটিও কিন্তু তার আসল রূপ ফিরে পেয়েছে। এবং এরপরও আমরা এখানে আরও কাজ করে এটিকে আরও ন্যাচারাল এবং আরও রিয়েলিস্টিক সুন্দর করে তুলতে পারবো। তো মূলত এই ছোটোখাটো কমান্ডগুলো আমাদের ফটো রিটাচিংয়ের জন্য খুবই এসেনশিয়াল। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড দেখব, ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্টের হিউ অ্যান্ড স্যাচুরেশন। দেখুন এই কমান্ডটির সাহায্যে মূলত আমরা কোনো ইমেজের নির্দিষ্ট কালারকে চেঞ্জ করে ফেলতে পারবো এবং ওভারঅল সম্পূর্ণ কালারকেও চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা দেখুন এই গাড়ির কালারটা আমরা যদি হিউ স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস, হিউ অর্থ রং, তো আমরা হিউ স্লাইডার যদি চেঞ্জ করি, দেখুন লক্ষ্য করুন আমরা ইমেজের দিকে তাকালে পুরো ইমেজের ফুল কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ডান দিকে দিলে পুরো ইমেজের কালারটি দেখুন, পুরো ইমেজের ছবিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা এই স্যাচুরেশন এর মাধ্যমে এর ঘনত্ব, রঙের ঘনত্ব বাড়াতে পারি। স্যাচুরেশন স্লাইডার বাম দিকে আমরা ড্র্যাগ করার মাধ্যমে এর যে রঙের ঘনত্ব কমাতে পারি এবং একইভাবে লাইটনেস বাড়াতে কমাতে পারি এই স্লাইডারটি ধরে। আমরা যদি পুরো ইমেজটি না চাই, আমরা শুধু এই গাড়ির রঙটিকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের কাজটি করতে পারবো। আমরা এটিকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমি সংক্ষেপে ম্যাগনেটিক টুলের সাহায্যে সিলেক্ট করছি। দেখুন লক্ষ্য করুন আমি এটি সিলেক্ট করেছি। আমরা পারফেক্ট সিলেকশনের জন্য পেন টুলটি ইউজ করব, যদিও সময় নেবে, কিন্তু আমি শর্টকাটের জন্য ম্যাগনেটিক টুলটি দিয়ে সিলেক্ট করলাম। এখন ইমেজ মেনু অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন ডায়ালগ বক্স নিয়ে আসি এবং হিউর স্লাইডারটি বাম দিকে ড্র্যাগ করি। শুধুমাত্র গাড়ির যতটুকু আমি সিলেক্ট করেছি ততটুকু কিন্তু এর রং চেঞ্জ হচ্ছে। দেখুন অলরেডি ব্লু রঙটি সিলেক্ট হয়েছে। আমরা ডান দিকে গেলে কালার চেঞ্জ হচ্ছে। মোট কথা আমি ফুল কালারটি চেঞ্জ করে ফেলতে পারবো। এখন ধরা যাক যে আমি এই ব্লু রঙটি নিচ্ছি, দেখুন এই রঙটি চাই, কিন্তু এই রঙের ঘনত্ব আরও বাড়াতে চাই, এর ডিপনেস আরও বাড়াতে চাই। তখন এই স্লাইডারে ডান দিকে দিলে দেখুন এর আরও ডার্কনেস বাড়বে, বাম দিকে দিলে এটির যে ব্লু রঙটি আছে সেটি কমে যাবে।
তো এভাবে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন কমান্ডের সাহায্যে কোনো ইমেজের পুরো অংশ অথবা কোনো নির্দিষ্ট অংশর যে রং রয়েছে বা কালার রয়েছে সেটিকে অনায়াসে চেঞ্জ করে ফেলতে পারবো। এবং শুধু তাই নয়, আমরা এখানে যে কালারাইজ কমান্ডটি রয়েছে এর মাধ্যমে আমরা কোনো সাদা কালো ছবির মধ্যে কালার ইফেক্টও প্রয়োগ করতে পারবো। আমি এটির জন্য একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টি। তো এই অবস্থায় ওকে দিলে আমরা লক্ষ্য করব যে অলরেডি আমাদের যতটুকু সিলেক্ট করেছিলাম ততটুকুর মধ্যে এটি অ্যাপ্লাই হয়েছে। লক্ষ্য করুন এই ছবিটির মধ্যে আমরা যদি হিউ স্যাচুরেশনের কমান্ডটি অ্যাপ্লাই করি, এটি একটি সাদা কালো ছবি। সাদা কালো ছবিকে রঙিন করার বিভিন্ন কমান্ড রয়েছে, আমরা সেগুলো বিভিন্ন প্রজেক্ট আকারে দেখিয়েছি। কিন্তু এখানে সিম্পলি ধরুন আমরা এখানে কোনো অ্যাডভান্স কমান্ড অ্যাপ্লাই করব না, আমরা সিম্পলি সাদা কালো ছবির মধ্যে একটু কালার ইফেক্ট দেবো, কালারিং করব। তখন আমরা প্রথমেই যে কাজটি করে নিব যে এখানে কালারাইজ এই চেকবক্সটি টিক দিয়ে নিব, ফলে অলরেডি এটি কালারে চেঞ্জ হবে। আমরা এখন জাস্ট দেখুন আমরা যেই কালারে চেঞ্জ করতে চাই আমরা হিউটিকে ড্র্যাগ করছি এবং একইভাবে স্যাচুরেশনটিকে যদি ড্র্যাগ করে একটু ঘনত্ব বাড়াই, দেখুন যে অলরেডি কিন্তু এর মধ্যে একটি কালার ইফেক্ট পড়েছে। তো এভাবে আমরা ওকে দিলে এভাবে আমরা হিউ স্যাচুরেশন কমান্ডের সাহায্যে অনায়াসেই একটি সাদা কালো ছবিকেও কালার করে ফেলতে পারি। এবার আমরা আরেকটি কমান্ড দেখব ইমেজ বানানোর গুরুত্বপূর্ণ, যে রিপ্লেস কালার। রিপ্লেস কালারের মাধ্যমে আমরা এর আগে দেখেছি যে পূর্বে দেখেছি যে হিউ স্যাচুরেশন কমান্ডের সাহায্যে কোনো ইমেজের নির্দিষ্ট অংশ বা পুরো ইমেজের রঙকে পরিবর্তন করতে পারি, কিন্তু রিপ্লেস কালার কমান্ডের সাহায্যে আমরা নির্দিষ্ট কালারকে আরও সহজে এবং নিখুঁতভাবে চেঞ্জ করতে পারি। দেখুন আমরা এই শুধু গাড়ির অংশটুকু আমরা এই গাড়ির যে কালারটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করব এবং এখানে আমাদের আর কোনো সিলেকশনের প্রয়োজন হবে না। এর জন্য আমাদের প্রথমেই যেতে হবে ইমেজ মেনুতে এবং অ্যাডজাস্টমেন্টে রিপ্লেস কালার। অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে ইমেজটি আমাদের কিন্তু 8GB মোডে রাখলে হবে না, এটিকে সিমাইক মানে 4 কালারে কনভার্ট করে নিতে হবে। তাই জন্য প্রথমে ইমেজ মেনুতে যাব, মোডে যাব এবং CMYK এই কালারে সিলেক্ট করব, দেন ইমেজ মেনু, অ্যাডজাস্টমেন্ট এবং রিপ্লেস কালার এটিতে ক্লিক করব। ফলে আমাদের এই ডায়লগ বক্স আসবে এবং এখান থেকে আমরা যেই কালারটিকে মূলত চেঞ্জ করতে চাই, লাইক আমরা গাড়ির কালারটি চেঞ্জ করতে চাই, তাহলে গাড়ির কালারটি এভাবে ক্লিক করে পিক করব, সিলেক্ট করব। আমরা লক্ষ্য করছি যে গাড়ির ইমেজটি এখানে শো হচ্ছে। দেন আমরা এই হিউ স্লাইডারটি ধরে চেঞ্জ করব, ফলে আমরা অলরেডি এর ইফেক্ট দেখতে পাচ্ছি যে আমরা দেখুন আমি গাড়ির কোন কালারটি দিব সেটি। সাপোজ আমি যদি এরকম কালার দিতে চাই তো সবুজ কালার এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব এবং সাথে সাথে এই ফুজিনেসটা আমরা বাড়িয়ে দেব। ফুজিনেসটা নর্মালি এরকম থাকবে, আমরা ডান দিকে বাড়িয়ে একেবারে ফুল ফুজিনেস দিয়ে দিব। লক্ষ্য করুন আমরা স্যাচুরেশন আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমরা যদি ওকে দিই, অলরেডি কালার চেঞ্জ হয়েছে এবং শুধুমাত্র গাড়ির ছবিটিই কিন্তু চেঞ্জ হয়েছে, অন্য সব কিছু অক্ষত রয়েছে। এবং এটির উপর আমাদের একটি চমৎকার প্রজেক্ট আছে, আপনারা এই প্রজেক্টটিও এই কমান্ডটি অ্যাপ্লাই করা হয়েছে। একটি কাঁচা কলাকে কীভাবে সম্পূর্ণ পাকা কমান্ড দিয়ে আমরা ইমেজ এডিটিংয়ের কাজগুলো অনায়াসে করে নিতে পারি। দেখুন আমি আরেকটি ইমেজ মেনুর গুরুত্বপূর্ণ কমান্ড দেখাচ্ছি। ইমেজ মেনুতে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। মূলত এই কমান্ড ইউজ করা হয় কোনো ইমেজের ব্রাইটনেস বাড়ানোর জন্য। দেখুন এই ইমেজটি যদি লক্ষ্য করি একটু মনে হচ্ছে যেন অন্ধকারাচ্ছন্ন, তো এই ধরনের ইমেজের আলোকিত করার জন্য আমরা অনায়াসই খুব সিম্পল একটি কমান্ড, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এই কমান্ডটি আমরা ব্রাইটনেস যদি বাড়িয়ে দিই, দেখুন লক্ষ্য করুন আমাদের ইমেজের ব্রাইটনেস বা উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে। একইভাবে আমরা কন্ট্রাস্ট যদি বাড়িয়ে দিই, এর সামগ্রিক যে কালার আছে সব কিছু নিয়ে এসে এর কন্ট্রাস্ট বাড়বে। তো মূলত এভাবে আমরা কোনো ইমেজকে, অন্ধকারাচ্ছন্ন ইমেজকে আলোকিত করে ফেলতে পারি এই কমান্ডের সাহায্যে। ধন্যবাদ সবাইকে।